আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ভিন্নধর্মী মজার আচার শেয়ার করছি। বানাচ্ছিলাম আমি সবজির আচার। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বানাই। অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আমি যেভাবে বানাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে সবজিগুলো দিয়ে আচারটা বানাবো সেগুলো আমি কেটে নিচ্ছি। সবগুলো সবজি এভাবেই লম্বা করে করে কেটে নিচ্ছি। এইভাবে লম্বা করে কেটে নিলে দেখতে সুন্দর লাগে। আমি এখানে নিয়েছি গাজর। গাজরগুলোকে আমি এইভাবে চিকন করে লম্বা করে কেটে নিচ্ছি। এবারে কেটে নিচ্ছি মূলা। আপনারা চাইলে এখানে মূলার বদলে শালগম ব্যবহার করতে পারেন। গাজরের মতো করে মূলাটাকেও আমি কেটে নিচ্ছি। আমি এখানে কয়েক রকমের সবজি ব্যবহার করব, তাই সবগুলো সবজি বেশি পরিমাণে নিচ্ছি না। অল্প করে নিতে নিতেই অনেকগুলো হয়ে যাবে। এবারে কেটে নিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবারে কেটে নিচ্ছি পেঁয়াজটাকে একটু লম্বা করে মোটা করে কেটে নিচ্ছি। আমি লাল পেঁয়াজটা দিচ্ছি, আপনারা চাইলে সাদা পেঁয়াজও দিতে পারেন। এখানে আমি আরও কিছু দিব, যেগুলো আমি পরে ব্যবহার করছি। আগে ফুলকপি, মূলা আর গাজরটাকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। আমি 6-7 মিনিটের মতো একটু ভাপিয়ে নিব। সবজি ভাপানো হতে হতে এদিকে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। আমি এখানে কাঁচামরিচকে মাঝখানে লম্বা করে কেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। এই আচারে পেঁয়াজ পাতাটা দিলে ভালো লাগে খেতে। এবারে রসুনও আমি মাঝখানে লম্বা করে কেটে নিচ্ছি, 2 ভাগ করে নিচ্ছি। আমার রসুনগুলো যেহেতু একটু বড় সাইজের, তাই আমি 2 ভাগ করে নিচ্ছি। ছোট রসুন ব্যবহার করলে আপনারা ছোটটাকে গোটা রাখতে পারেন। আমার সব কিছু কেটে নেওয়া শেষ হয়ে গেছে। আর এদিকে আমার সবজিটাও ভাপানো হয়ে গেছে। আমি একটা ট্রেতে কিচেন টাওয়েল দিয়ে দিয়েছি। একটা পরিষ্কার কিচেন টাওয়েল দিয়ে আমি সবজিগুলো এখানে ঢেলে দিব। এতে করে যদি এখানে এক্সট্রা যে পানিগুলো থাকবে সেটা শুকিয়ে যাবে।
কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ পাতা সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এবারে সব একসাথে মিক্স করে নিচ্ছি। ভালো করে ট্রেতে ছড়িয়ে দিচ্ছি। এবারে এটাকে আপনারা চাইলে ফ্যানের নিচে রেখে দিতে পারেন ঠান্ডা হওয়ার জন্য, একেবারে শুকিয়ে যাওয়ার জন্য পানি। কিন্তু আমি একটু ঠান্ডা হওয়ার পরে রোদে দিয়ে দিয়েছি। আমি 5 থেকে 6 ঘন্টার মতো কড়া রোদে রেখেছি। সবজিগুলো পানি শুকিয়ে যাবে, এতে কোনো পানি থাকবে না। পানি থাকলেই আচার নষ্ট হয়ে যাবে। এবারে আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি আচারের জন্য। দিয়েছি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিয়েছি সব কিছু একসাথে ভালো করে। শুকনো মরিচ আর 5 ফোড়নটাকে একটু তেলে নিচ্ছি। চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে। আস্তে আস্তে একটু তেলে নিতে হবে যাতে পুড়ে না যায়। দিয়ে দিয়েছি সাদা গোলমরিচ, এবারে দিয়ে দিচ্ছি কিছু গোটা ধনিয়া, অল্প আছে সবগুলো একটু ভেজে নিচ্ছি। কিছু সাদা সরিষা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু অল্প করে মেথি দিয়েছিলাম, একেবারেই অল্প মেথি। তারপর দিয়ে দিচ্ছি সাদা সরিষা। আমার 5 ফোড়ন মিক্সের মধ্যে একটু সরিষা আছে, সাদা কালো সরিষা, কিন্তু আমি এখানে আরও একটু সরিষা দিয়ে দিচ্ছি। সব কিছু অল্প আছে ভেজে নেওয়ার পরে এবার ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি গুঁড়া করে নিব। আর এদিকে আমি সরিষার তেল গরম করে নিচ্ছি। সরিষার তেল গরম করে নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা, বেশি ঠান্ডা করতে হবে না, একটু অল্প ঠান্ডা, যেটা আমি আঙ্গুল দিয়ে টাচ করতে পারি। এবারে আমি শুকনা হয়ে যাওয়া সব সবজিগুলো নিয়ে এসেছি, একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার এর সাথে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এবারে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা ভাজা মশলা যেটা করে রেখেছিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে আধা কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার, আর এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। এই আচারটাতে আমরা যেহেতু কোনো টক কিছু ব্যবহার করিনি, তাই একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে একটু টক ঝাল মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। আর লেবুটা প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করছি।
আবারও সব কিছু মাখিয়ে নিয়ে আমি রোদে দিয়ে দিয়েছি। একদিন আমি কড়া রোদে শুকিয়ে নিব।